আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় নিশ্চিত করেছেন নিজেই। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরার ঘোষণায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অভূতপূর্ব উচ্ছ্বাস। প্রিয় নেতার সঙ্গে একই দিনে দেশে ফেরার আশায় অনেকেই লন্ডন থেকে ঢাকার টিকিট কাটতে ছুটেছেন ট্রাভেল এজেন্সিগুলোতে। দীর্ঘ 17 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এমনই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। দলের নেতাকর্মীরা এখন তার আগমনের অপেক্ষায়। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। ঘাতকদের ভারতে পালাতে সাহায্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অনুসারী সেনাবাহিনীর কিছু সদস্য। পিনাকি ভট্টাচার্য নামের একটি ক্লোন পেজ থেকে এই দাবি করা হয়েছে। সেখানে লেখা হয়, ঘাতকদের ওপর নির্দেশনা এসেছিল ভারত থেকে, কারণ এত অল্প সময়ে সেনাবাহিনীর সহায়তা ছাড়া কখনোই ভারতে পালানো সম্ভব নয়। সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা, তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা হুমায়ুন করিম ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার অবশেষে 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশে ফিরছে। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান যুক্তরাষ্ট্রের 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিনি 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান তিনি এ কথাটিও বলেছেন যে 25শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে যেন তার কোনো নেতাকর্মী বা দলের কোনো লোক সেখানে সমাগম না হয়, কারণ সেখানে সমাগম হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং দলের ভারসাম্য অক্ষুণ্ণ হতে পারে বা বাংলাদেশের সম্মান কমিয়ে যেতে পারে। তার জন্য সকল নেতাকর্মীকে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে তিনি হাজির হতে বা ভিড় করতে মানা করেছেন বা অনুরোধ করেছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, প্রিয় দর্শক, এরই সাথে সাথে ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডে ইতিমধ্যে ফয়সালের বাবা এবং মাকে ইতিমধ্যে র্যাব 11 গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, তার সকল আত্মীয় স্বজনকেও ইতিমধ্যে র্যাব 11 গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে এবং তার শালিকা বা শালককে ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিও ফুটেজে বলেছেন যে এই ফয়সালকে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য করেছে, ভারতে পালাতে সাহায্য করেছে জেনারেল ওয়াকারের উত্তরসারি কিছু সেনাবাহিনী। প্রিয় দর্শক, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পিনাকি ভট্টাচার্য যে এই কথাটি বলল যে সেনাবাহিনীর উত্তরসূরিরা এই ফয়সালকে ভারতে পালাতে সাহায্য করেছে, এই বিষয়টি আপনি কিভাবে নিচ্ছেন? পিনাকি ভট্টাচার্যর সাথে কি আপনি একমত প্রকাশ করছেন? যদি করে থাকেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনি যদি এও মনে করে থাকেন যে পিনাকি ভট্টাচার্য যে কথাটি বলেছে সেই কথাটি সম্পূর্ণ ভুল, তাহলে আপনার যে মূল্যবান মতামতটি আছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ তিনি ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের যত খুনিদের ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে বা আশ্রয় দিচ্ছে, এরকমভাবে যদি আশ্রয় দিতে থাকে ভারত, তাহলে ভারতের যে 7 সিস্টার রয়েছে সেই 7 সিস্টারকে বাংলাদেশের আওতায় নিয়ে আসবে এবং সকল রাষ্ট্রের খুনিদেরকে বাংলাদেশে নিয়ে এসে আশ্রয় দেওয়ার পরে
সেই সেভেন সিস্টারকে ওই খুনিদের একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে এবং ভারত থেকে সেই সেভেন সিস্টার ছিনিয়ে আনবে, এরকমটাই মন্তব্য করেছেন প্রিয় দর্শক হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। দেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে নামিদামি সাংবাদিকরা মনে করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ঘাতকরা ভারতে পালিয়ে গেছেন। কেউ কেউ মনে করছেন ঘাতকদের ভারতে পালাতে সাহায্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অনুসারী সেনাবাহিনীর কিছু সদস্য। পিনাকি ভট্টাচার্য নামের একটি ক্লোন পেজ থেকে এই দাবি করা হয়েছে। সেখানে লেখা হয়, ঘাতকদের ওপর নির্দেশনা এসেছিল ভারত থেকে, কারণ এত অল্প সময়ে সেনাবাহিনীর সহায়তা ছাড়া কখনোই ভারতে পালানো সম্ভব নয়। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব হাদিকে নিয়ে, কিভাবে হাদির শুটাররা ভারতে পালিয়ে গেল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত দুই সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ও আলমগীর শেখ ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে 5 দফা যানবাহন বদলান। তারা মোটরসাইকেলে নিবন্ধন নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন, পাশাপাশি ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রের দাবি, দুই সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানী পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে হস্তান্তর করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, হত্যা চেষ্টার পরিকল্পনা ও অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষককারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পুলিশ বলছে, ফয়সল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। আলমগীর যুবলীগের রাজনীতি করতেন। হাদির ওপর হামলার ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফয়সলের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সলের বান্ধবী মারিয়া আক্তার লিমা। মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তার অভিযোগে সঞ্চয়, চিসিম ও শিমিরন দিও। এর মধ্যে গতকাল সামিয়া, শিপু ও মারিয়ার 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরকে গত রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। গতকাল সোমবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র্যাবের ভাষ্যমতে, কবির ঘটনার কয়েকদিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। হত্যা চেষ্টা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাদি ধারাবাহিকভাবে বক্তব্য ও বিশ্লেষণ উপস্থাপন করে আসছিলেন। এর জেরে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। মামলাটি তদন্ত করছে ডিবির মতিঝিল বিভাগ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হত্যা চেষ্টায় সরাসরি অংশ নেন ফয়সল ও আলমগীর শেখ। তবে নেপথ্যে কারা ছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাদির ব্যবহৃত মুঠোফোন এখনও উদ্ধার হয়নি। সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা, তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি মারাত্মক কথা বলেছেন। আমরা বিশ্বাস করি তিনি এটি অবশ্যই ভুল কথা বলেছেন। তিনি ভুল বলেছেন, তিনি সঠিক বলেন নাই। তিনি বলেছেন ওসমান হাদির উপরে হামলা
এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। এর আগেও হাসানুল্লাহ মাস্টারের উপরে হামলা করা হয়েছিল এবং তিনি নিহত হয়েছিলেন। শাহ AMS কিবরিয়া, তার উপরে হামলা করা হয়েছিল, তিনিও নিহত হয়েছিলেন। এটা নিছক একটা নির্বুদ্ধিতার মতো কথা হয়েছে, বালখিল্যতা হয়েছে। এই মুহূর্তে, যে মুহূর্তে মাঠের উত্তপ্ত পরিবেশ, আমার মনে হয় নির্বাচন কমিশনের বর্তমান মাঠের যে পরিস্থিতি, মাঠ জরিপ, মাঠ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। আর তিনি তার এই ধারণাহীন অভিজ্ঞতার বশবর্তী হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে তার এই বক্তব্য প্রত্যাহার করবে। আমরাও বিশ্বাস করি এবং আহ্বান জানাই, অবশ্যই অতি দ্রুত সিসি এই বক্তব্যের ব্যাখ্যা দিবেন এবং তিনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এখন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, ওসমান হাদির উপরে যে হামলাটা হয়েছে এটি কেন বিচ্ছিন্ন নয়। যদিও নির্বাচন কমিশন এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আমরা তো এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে পারি না। কারণ এই ঘটনার সাথে আমি কয়েকটা উদাহরণ দেব আপনাদের কাছে, পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে কত বড় একটা র্যাকেট, কত বড় একটা গ্যাং এখানে জড়িত, আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু চিন্তা করুন তো, বর্তমান সময়ে ওসমান হাদির চেয়ে বড় দেশপ্রেমিক খুব কমই আছে না? রাষ্ট্রের সমস্ত কল কবজা ধরে নেড়ে দেয়া, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই কল কবজাগুলো ধরে ধরে দেখিয়ে দেয়া, এরকম লোকের প্রচন্ড অভাব। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।